আমরা একটা লং জার্নিতে যাচ্ছি, ইনশাল্লাহ আশা করি মডার্নে যাচ্ছি। ইনশাল্লাহ আশা করি সার্ভিস ভালো দেবে এবং আবার চাকা কিন্তু শান্তি নাই ভাই, ঢাকা শহরে শান্তি নাই। নিজের এলাকায় শান্তি শহর না এলে জীবন দেখতে ভাই ভাই অভ্যস্ত ভালো লাগে ভালো লাগে না। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে আসলাম এমডি মঈনুদ্দিনকে নিয়ে। তো আমরা কি করি দেখুন আপনারা, বিস্তারিত ইতিহাস। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা। আমরা সকাল ভোরে বের হই। ভাই বয়ে গেলাম গা, বাইরে ফাইল এলাম, বড় ভাই আছে ভাই, কিছু কই ভাই? আমরা একটা লং জার্নিতে যাচ্ছি, ইনশাল্লাহ আশা করি মডার্নে যাচ্ছি। ইনশাল্লাহ আশা করি সার্ভিস ভালো দেবে এবং খুব শীঘ্রই আমরা চলে যাবো। আমরা সকাল সকাল জার্নিতে আছি। বেস্ট অফ লাক। এমডি মঈনুদ্দিন বিদেশ প্রবাসে চলে যাবে, তো প্রসেসিং চলতেছে, যার কারণে ঢাকার উদ্দেশ্যে রওনা। তো আমরা গাড়িতে বসে গ্রামের অঞ্চলের ভিউ দেখতে দেখতে আমরা উপভোগ করতে করতে জার্নি করে যাচ্ছি। মঈনুদ্দিন ভাইকে বিদায় দিয়ে ছোটো ভাইকে নিয়ে রিক্সায় উঠে গেলাম। তো রিক্সায় ওঠার পরে ফিলিংস আলাদা হচ্ছে। ঢাকায় টাকা উড়ে, তো ঢাকা শহরে আমরা এখন বড় বড় বিল্ডিং দেখা তো মাথা নষ্ট। গ্রামের পোলা যখন শহরে আয় তখন তো বড় বড় বিল্ডিং দেখা ভাই, মাথা তো নষ্ট ভাই, কি করবো কি না। আমরা দুই ভাই ঢাকা শহরটা রিক্সাতে ঘুরে ঘুরে দেখতেছি আর কাজগুলো সারতেছি। ঢাকা শহরের পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগছে। তো দেখতেছি আর ফকিরাপুর যাইতেছি। দেখুন সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আসলে শহরের যানজটগুলা খুবই বিরক্তকর, মানে বোরিং লাগে, খুব বাজে লাগে। তো ক্ষণিকের সময় লাগে, একটু একটু সময়, বেশি একটা খারাপ লাগে না। আমরা গ্রামে ব্লাবেন, গ্রাম থেকে আইছি, ভালোই লাগতেছে। ঘুরতেছি ফিরতেছি, সব ভালো স্লিপ থেকে আমরা যাইতেছি, প্রত্যেক হয়ে যেতেছি, সব প্রয়োজনে করতেছি। তো আপনারা দেখতে পাবেন, ভালো লাগলো। ছোটো ভাইয়ের রেলওয়ে স্মৃতি স্মরণে রেখে দিলাম। ছোটো ভাই আবার কুম্বালা দেওয়া হইব না হইব, মেডিকেল চলতেছে, সব কিছু কাজ চলতেছে। আশা করি যাইব। তো আমার বাইরে লেগে সবাই দোয়া করবেন ভাই, যাতে আমার ছোটো ভাই মঈনুদ্দিন জুম্মন করে রাখি আমি বাইরে লেগে সবাই দোয়া করবেন, কারণ যাতে মনের আশা স্বপ্নগুলো পূরণ করতে পারে। ফ্যামিলির লেগে স্ট্রাগল করতে আছে, মানে প্রত্যেকটা মানুষের লাইফে গোল আছে। আমার ভাই যাতে মনের আশা পূরণ করতে পারে, আল্লাহ যাতে মক্কা মদিনায় নেয়। সবাই বাইরে দোয়া করবেন, আমিও দোয়া করি। আমরা চলে যাচ্ছি, আমাদের কাজ শেষ। তো বাইকে নিয়ে চলে যাবো আমরা, ঠিক আছে। আবার সাইদাবাদের উদ্দেশ্যে রওনা। রিক্সায় উঠে গেলাম ছোটো ভাইকে নিয়ে। রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা গাড়ি টান দেন। তারপরে রিক্সায় উঠতে আসলে ঘোরাফেরা করতে ভালোই লাগে, মোটামুটি খারাপ না। তারপরে দৃশ্যগুলো দেখতে দেখতে এই যানজটের শহরটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছি সাইদাবাদে। মানে ভালো লাগবার মতো পরিবেশ, মানে খুব যানজট। এটা আমাদের শহর, ঢাকা শহর, আপনারা জানি বোরিং ঢাকা শহর, ভাল লাগে না। গ্রামেই ভাল লাগে। আবার গ্রামে ফিরে যাচ্ছি ভাই। ঢাকা শহরে ভাই একদম খতম বড় জীবন দেখছি না তা শহর না এলে জীবন দেখতে ভাই ভাই অভ্যস্ত ভালো লাগে না। মানে এই শহর আমরা থাকতাম রাজি না, সত্য কথা। এই শহর আমরা থাকতাম রাজি না, ভালো লাগে না। ক্ষণিকের সময় লাগে, একটু ভালো লাগে। তো অবশেষে আমরা বাসের উদ্দেশ্যে সায়দাবাদ যাচ্ছি। আমরা অবশেষে গাড়িতে উঠে গেলাম, মডার্ন চলে যাবো গন্তব্যস্থলে। এটা হচ্ছে সায়দাবাদ। কি কর ভাই, সায়দাবাদ না? আমরা হায়দ্রাবাদ আছি। এনশট নামবো আমরা, এই সামনে দেখা যাচ্ছে। এই বোরিং ঢাকা শহর থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এলাকায়, আমাদের গ্রামে ছুটে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষায়। তো আমরা দেখতে দেখতে রাত হয়ে গেল, তার মধ্যে আমরা অপেক্ষা করতেছি আর উপভোগ করতেছি। দুই ভাই এক লগে গল্প করতেছি, কথা বলতেছি, বিষয় নিয়ে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি।
কিন্তু এখানের মধ্যে যানবাহনটা এতটা খারাপ লাগে, বিরক্তকর লাগে। দুনিয়া অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশটাই শুধু পিছনেই পড়ে রইল। কবে যে এই বাংলাদেশটা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারবে এটাই কামনা করছি। আমরা সবাই সচেতন হই সবাই। তো আমরা দুই ভাই দেখতে দেখতে চিপস খেতে খেতে যাচ্ছি আর চিন্তা করতেছি আমাদের দেশটা জানি কবে উন্নত হবে, কবে আপডেট হবে, তো প্রযুক্তির সাথে মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারবে। আশা করছি আমরা খুব শীঘ্রই যেন প্রযুক্তির সাথে মিলে চলতে পারি। তার মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম, গোল চত্বরে। এখন আমরা হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমরা ঢাকা থেকে চলে আসলাম দুই ভাই। এখন আমরা দুই ভাই ঢাকা উমরালিতে, ঢাকা শহর থেকে চলে এসেছি নিজ এলাকায়। তো বহুত শান্তি। সামনে এমশট আসছে, দেখুন আপনারা। আমরা আগে খাবো, পেট ভরে খাবো। বর্তমানে গোল চত্বরে আছি। এসে দেখলাম মামু বেগনা ছোটোর মতো খাইতেছে, আমাদের বলে নাই। তো আমি মামুকে পেয়ে গেলাম, আমার বন্ধুকে পেয়ে গেলাম, অবশেষে খাওয়া শুরু করলাম। বাকিটা ইতিহাস। পরবর্তীতে মামা প্ল্যানিং করলো আমাদের নিয়ে কোথাও ঘুরতে যাবে, ইনশাল্লাহ যাবো যদি সময় হয়, যদি পরিস্থিতি এমন হয়। তো আমার বন্ধুর লোকে বিদায় দিয়ে আমরা যাচ্ছি চলে আসলাম নোয়াপাড়াতে। তো আমরা ঢাকা শহরে টাকা উড়ে আছি, কি করবো ভাই? ভরপুর কিন্তু শান্তি নাই ভাই, ঢাকা শহরে শান্তি নাই। নিজের এলাকায় শান্তি, তাহলে কি দেখাবো? না না, আবার টাকা, এক প্রতি টাকা, এটাই কয় অংশ। চুকি দেখামু গাইস? না গাইস, তা দেখানোর দরকার নাই। আমরা চলে আসলাম এখন আমাদের এলাকা। আচ্ছা নাকি? হাই হাই, এইসব দেখানোর দরকার নাই। তো গাইস, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় দোয়া করি। আর আমাকে পাশে রাখবেন, আমার কথা মনে রাখবেন। আমি হচ্ছি ব্লগার সুজন, এমশট নিয়ে আসবো আপনাদের মাঝে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।